কিউট লাগে, আমার ব্যাপারটা ভীষণ কিউট লাগে, কিন্তু আমি বিশাল বাবু ফ্যান তাও। এখন তো পুরো ট্রেন্ডে চলতাম না, এরপর থেকে তোমার ড্রেস স্টাইল পুরো ট্রেন্ডে চলে গেল। ইমোশনাল হয়ে আছে, পুরো বডি এখন ভীষণ ইমোশনাল হয়ে আছে। এটা দেখেই আমার ভালো লাগছে। মায়ের সাথে এসে দেখা, হ্যাঁ মায়ের সঙ্গে এসে দেখা, এটা আমার সবচেয়ে বড়, আমার জন্য সবচেয়ে বড় প্রাইজ। আর রিয়াকশন কেমন পেলে সকাল থেকে? ভালো, আমাকে সকলেই যারাই দেখছে ফোন করে বলছে, দেখে অনেকক্ষণ কথা বলতে পারছি না, অনেকেই ইমোশনাল হয়ে পড়েছে, অনেকে ইমোশনাল হয়ে কিন্তু বেরোচ্ছে, কি বলবো সেটা আপনারা বলবেন, আমার কিছু বলবার নেই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি, বাকিটা আপনারা বলবেন। আর তোমার জন্মদিনের দিন যে স্ক্রিপ্টটা জন্ম হয়েছে এটা আজকে বড় হয়ে সবার, হ্যাঁ সেটা বড় হয়ে আজকে পূর্ণাঙ্গ, এবং আপনারা সবাই দেখছেন, সবাই দিদি আজকে ডিয়ার মাই প্রিমিয়ারে কি বলবে একসাথে দুজনে? খুবই খুশি আমার এবং মাদারহুডের থেকে এরকম বড় কিছু নেই, আর বিভিন্ন ধরনের মায়ের কথা শুনে যায়, সেইটা দেখা খুব ইন্টারেস্টিং লাগে। নতুন ড্রামা আমার সবার খুব ভালো লাগে, তো আমি ডেফিনেটলি খুবই ইন্টারেস্টেড দেখার জন্য, এবং খুব ভালো, দারুণ, প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা সিন দারুণ, মানে মন ছুঁয়ে যাচ্ছে। এখন ইন্টারভেল, বাকিটার জন্য ওয়েট করছি, কারণ ইন্টারভেলের আগে অব্দি যা দেখেছি সেটাতে মানে শেষ ভাগটা দেখার ইন্টারেস্ট আরো বেড়ে যাবে। মনোমেদি, তোমার মাকে নিয়ে আমরা সবসময় দেখেছি, তুমি সব জায়গায় অনেকটা ঘিরে প্রত্যেকেরই মারা থাকে, তো এই সিনেমাটা কি মাকে নিয়ে একবার দেখা হচ্ছে? আমার তো ইচ্ছে আছে, পরে যখন যে সময় আমি এবং মাও আসতে পারবে সে সময় একটা আবার অনেক সময় নিজের অজান্তে কিছু ভুল হয়ে যায়, বা মাদের কাছে অনেক সময় কথাবার্তার মধ্যেও আমরা অনেক সময় ভুল করে ফেলি, তখন কেমন রিয়েলাইজ হয়? অনেক সময় না, অনেক সময় এরকম হয়ে যায়, মানে পৃথিবীর রাগ আছে, সেই রাগ গিয়ে মায়ের ওপরেই পড়ে আর কি, হয়তো কিছু বাইরে কিছু হয়েছে, এমন হয় যে মা হয়তো কিছু বলতে এসেছিল, হয়তো খেয়েছিস বা হয়তো খাবি না, ওটাই বলতে এসেছিল, ওটাতেই হয়তো মায়ের উপর চেঁচিয়ে ফেললাম বা কিছু। এটা আগে আরো বেশি হতো, কিন্তু এখন ইদানিং আমারও একটু বয়স বাড়ছে আর কি, তো আমি ওই ব্যাপারটা রিয়েলাইজ করছি, অনেক কি বলবো, মানে আগে হয়তো পরে কষ্ট হতো, চুপচাপ বসে থাকতাম, কিন্তু এখন ওই জায়গাটায় আমি আর পৌঁছতে দিই না আর কি, আমি ওটা বুঝি যে কি কারণে কি কথা বলছি। এত বছর পর টনিদা আবার ফিরলো বাংলা সিনেমা, সবাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দর্শক সবাই অপেক্ষা করছিল কবে টনিদার কাছ থেকে আবার একটা ছবি আসবে, চলে এসছে, বা সবাই চলে আসে, ভালো লেগেছে। এবার দর্শক তোমাকে কবে দেখতে হবে মুভিতে, কবে ফিরছে, একটু গুড নিউজ বা কিছু দাও। আমি না কোনো মানে ফিউচারের কথা আগে কিছু বলিনি, হয়ে যাওয়ার পরে বলি, সবাই জানে, তো দেখা যাক যদি আসে তো বলে নজর লেগে যাবে, তবে আছে দারুণ জায়গা, ব্লগে দেখা যাবে, ব্লগে দেখা যাবে, তার আগে ইনস্টাগ্রামে দেখা যাবে। ভীষণ ভালো মেকিং, আর মানে কি বলবো, ভীষণ হৃদয় ছুঁয়ে যায়, সবার অসম্ভব ভালো পারফরমেন্স, তেমন লেখা, তেমন সিনেমাটোগ্রাফি, তেমন ফ্যান্টাস্টিক এডিটিং, কস্টিউমস, মানে এভরিথিং ইজ সো গুড, বলারই নেই আর কি, মানে
সবকিছুই ভীষণ সুন্দর। এটা না দেখলে খুব মিস হয়ে যাবে, মানে কেউ যদি না দেখে মিস হয়ে যাবে। আমরা আগে ছিলাম নতুন মায়েদের উদ্দেশ্যে কি বলবো? এটা বিষয়টা ভাবার বিষয় না, বিষয়টা নিয়ে আমি একমত একটা কথা বলবো না, বিষয়টা তো মানুষকে ভাবায় না। তার অ্যাক্টিং দেখার জন্য তুমি খুব এক্সাইটেড সবার অ্যাক্টিং দেখা সবার ভালো ওদের শিল্পী যে বড় মেয়েটা করেছে সেও অসম্ভব ভালো, তার বন্ধুটাও ভালো, তার বন্ধুটাও খুব ভালো করেছে। জয়াদের এক্সপ্রেশন নিয়ে সবাই কথা বলছে। সবাই প্রত্যেকে, চন্দ্রও খুব ভালো, জয়া সবাই ভালো, সবাই ভালো। আমি তো গোটা সিনেমাটা থেকে দেখেছি এবং I'm speechless, মানে আমি কি বলবো, আমার দ্যাটস অল। মানে অনিরুদ্ধ রয় চৌধুরীর সিনেমা, ডিয়ার মা, জয়া হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, আমার এখনো গলা কাঁপছে। অনিরুদ্ধ রয় চৌধুরী one of the best films. I'm a little spellbound right now. এত সুন্দর একটা ফিল্ম, আমি I'm short of words. এত well performed. জয়াদি, I don't think she needs dialogues. এত সুন্দর, Rupuda, everyone is so brilliant and it's such a heartwarming film. এত সুন্দর, আমার মনে হয় সব ছেলে মেয়েদের নিজের মাকে নিয়ে সিনেমাটা এসে দেখা উচিত। It's such a heartfelt tribute to all mothers. Thank you, Tonida, for making this film. It's beautiful. It's poetry. It's beautiful. That's all I can say.